শীঘ্রই বিএনপিতে ভাঙন দেখা দিতে পারে। বিএনপিতে কমপক্ষে দুইটা গ্রুপ এখন সক্রিয় এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির ভাঙন অনিবার্য। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন একটা কঠিন পরিস্থিতিতে আছে, কারণ অতীতে বিএনপির যে ভাঙন সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা সরকারের পক্ষ থেকে তৎপরতায়, এবং বিএনপি সেটা সাকসেসফুলি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। যে না, এটা সরকার চেষ্টা করছে বিএনপি ভাঙার, বিএনপি ভেঙে একাংশকে নির্বাচনে আনার, এজন্য সেই নাজমুল হুদাকে ব্যবহার করেছে, বিএনপির কাছাকাছি নামের দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, বিএনপির প্রতীকের কাছাকাছি প্রতীক বরাদ্দ দিয়েছে, যেমন ধানের শীষ, গমের শীষ, বিএনএম, বিএনপি, বিএনএ, এরকম নানান দলকে আমরা রেজিস্ট্রেশন দিতে বা অনেক ঘটনা দেখেছি। বিএনপি ভাঙার চেষ্টা হাসিনা কম করেছে, কিন্তু পারেনি। তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে টিকে থেকেছে। কিন্তু হাসিনা পালিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, হাসিনা পালানোর পর বিএনপির এই সুসময়ে অ্যাজ ইফ বিএনপি এখন ক্ষমতায়, কারণ টেম্পো স্ট্যান্ড কিংবা বাস স্ট্যান্ড এগুলো সব বিএনপি নিয়ন্ত্রণ করছে। যত চাঁদাবাজি আছে, লুটপাট আছে, এগুলো বিএনপি ক্ষমতায় থাকলে যেরকম করতে পারে এখন অনেকটা সেরকমই করছে। থানা, পুলিশ এখন পর্যন্ত তাদের কথাই চলছে, যদিও তাদের প্রভাব কিছুটা কমছে দিন দিন। ডিসি অফিস, সচিবালয় তাদের ধমকে চলছে। তো এই বিএনপির সুসময়ে বিএনপি এখন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে, মানে একটা ভাঙনের মুখে। এই ভাঙনটা কেন? দর্শক, বিশেষ করে বিএনপির তরুণ এবং বৃদ্ধ অংশ, এই দুইটা অংশে ভাগ হতে পারে। বিশেষ করে দেখেন, বিএনপির মধ্যে যারা বৃদ্ধ অংশ, যাদেরকে আমরা বুইরা খাটাস বলি, যারা বেসিক্যালি অসুস্থ, এরাই দলটাকে অসুস্থ বানিয়েছে। এরা সুস্পষ্টভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে অবস্থান নিয়েছে, এবং বিএনপিকে একদম আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে ইন টার্মস অফ ন্যারেটিভ। ভারতের যে ন্যারেটিভ, আওয়ামী লীগের যে ন্যারেটিভ ৭১ বা মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে একদম সেটা গ্রহণ করছে, যেটা বিএনপির ইতিহাসে কখনো আমরা দেখিনি। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তো গ্রহণ করেছেই, বিএনপি ২৪কে অস্বীকার করা শুরু করেছে এবং ৭১ দিয়ে ২৪কে ধামাচাপা দেওয়ার একটা রাজনীতি করছে। এখন এটা বৃদ্ধরা বা বুইরা খাটাসটা করতে পারে, কারণ হচ্ছে এটা করতে করতে তাদের হয়তো মৃত্যু হয়ে যাবে। যে তারা ভেবেছে যে হয় ভারত বিএনপি ক্ষমতায় এনে দিবে, না হলে শেষ, আমাদের মেয়াদ তো এমনিতেই শেষ, এরকম একটা ভাব। কিন্তু বিএনপির মধ্যে যারা তরুণ, তারা তো দেখে যে বিএনপির ভবিষ্যৎ শেষ, কারণ আগামী বাংলাদেশের রাজনীতি হবে ২৪ ভিত্তিক রাজনীতি। তো সেক্ষেত্রে ৮-১০ বছর পর বিএনপি এমনিতেই থাকে না, তাহলে ৮-১০ বছর পর তার মির্জা ফখরুলও থাকবে না। তাদের তো চিন্তা নেই, চিন্তা তো হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী, এনি, ইঞ্জিনিয়ার ইশাক, এই তরুণদের, সুলতান সালাউদ্দিন টুকু, এই যে তরুণ নেতা আছে যারা, আইজুল বারী হেলাল, এরা কি করবে? এদের ভবিষ্যৎ কি হবে? এদের ভবিষ্যৎ তখন অন্ধকার হবে। এজন্যে বিএনপির মধ্যে একটা বিভাজন আছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে একদম নগ্নভাবে, যদিও উপরে উপরে কখনো কখনো এই তরুণ অংশ সেই বুইরা খাটাসদের অংশের পক্ষে কথা বলতে হয় দলের পদ পদবি রক্ষার্থে, কিন্তু ভিতরে ভিতরে তারা চরম ক্ষুব্ধ। তারা ২৪কে প্রতিপক্ষ বানিয়ে, ২৪কে ভুলিয়ে একেবারে ন্যাংটা হয়ে ভারতের প্রেসক্রিপশন এভাবে রাজনীতি করতে অনেকে রাজি নয়। বিশেষ করে সবচেয়ে বড় যে প্রশ্নটা বিএনপির মধ্যে দেখা দিয়েছে, যার মধ্য দিয়ে ভাঙন অনিবার্য, যে বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া। আপনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি, এটা অসম্ভব। অথচ বর্তমানের এই বুইরা খাটাসটা স্পষ্টভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে রাজনীতি করছে, তাদের আদর্শকে লাথি মেরেছে। এটা তো সহজেই বোঝেন। দেখেন, জিয়াউর রহমান কখনো কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে খোঁচা দিয়েছেন? খালেদা জিয়া কখনো কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিয়েছেন? কখনো দেননি। এটা দিয়েছে আওয়ামী লীগ, সিপিবি। এখন সেম গালি প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে কারা দিচ্ছে? এই বিএনপির বুইরা খাটাসটা দিচ্ছে। এর মানে একদম মৌলিক রাজনীতিতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া কয়েক ডজন রাজাকার নেতাকে মন্ত্রী বানিয়েছিল, প্রধানমন্ত্রীও বানিয়েছিল, প্রেসিডেন্টও বানিয়েছিল। মানে এমন কোনো পদ নাই
যেই পদে জিয়াউর রহমান খালেদা জিয়া রাজাকারদেরকে বসান নাই। এটা জেনে শুনে বসিয়েছিলেন। কেন বসিয়েছিলেন জেনে শুনে? জিয়াউর রহমানের রাজনীতি ছিল এটা যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে এই দেশপ্রেমিক লোকদের দরকার, এবং সেখানে প্রয়োজনে পাকিস্তানপন্থী রাজাকারদেরও লাগবে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার একটা কৌশল ছিল। মানে জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে রাজনীতি। এটা তার ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে জেনে শুনেই করেছিল। এমন না যে না জেনে একজন রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়ে ফেলেছে, শাহ আজিজকে কিংবা আব্দুর রহমান বিশ্বাসকে। এটা জেনে শুনে করেছিল ভারতকে একটা বার্তা দেওয়ার জন্য, যে তোমরা চালাকি করো, এই 71 সালে দেশ স্বাধীন করে দিয়েছো, এর বিনিময়ে বাংলাদেশকে লুটে পুটে খেতে চাও, এই দেখো রাজাকারকে আমরা প্রেসিডেন্ট বানিয়েছি, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সোজা হয়ে যান, নইলে খবর আছে। এটা ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি। এখন এই জায়গাটায় এমনিতেই এই রাজাকার ট্যাগ দিয়ে হাসিনার পতন হয়েছে। তরুণ প্রজন্ম রাজাকার শব্দটাকে গ্লোরিফাই করেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন এগুলো নিয়ে তো রাজনীতি করার কিছু নেই। অথচ বিএনপি সেই বস্তা পচা কথিত মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে রাজনীতি করছে, তাও আবার ভারতীয় ন্যারেটিভের। তো এতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান পন্থীরা নিঃসন্দেহে ক্ষুব্ধ হবেন। বিশেষ করে এই যে লুৎফুজ্জামান বাবররা, ভারত বিরোধীরা, তাদের কোনো পোস্ট পজিশন বিএনপিতে নেই এবং কোনো পোস্ট পজিশন বিএনপিতে থাকবে না। তো এদের নেতৃত্বে একটা বিএনপির ভাঙন অনিবার্য। বিএনপি দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে। সেখানে তরুণদের নেতৃত্বে একটা গ্রুপ আসতে পারে অদূর ভবিষ্যতে। এটা আমি অনিবার্য বলছি। যখন দেখবেন এই যে বিএনপি দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংস হতে হতে একেবারে ধ্বংসা হয়ে যাবে যখন আগামী 8 বছর পর, তখনই দেখবেন যে বিএনপির তরুণ অংশ জেগে উঠেছে। তখন এই শহীদুদ্দিন চৌধুরী এনি, ইঞ্জিনিয়ার ইশরাক, সুলতান সালাউদ্দিন টুকু, আইজুল বারী হেলাল, রাজীব আহসান, ছাত্রদলের সদ্য সাবেক অনেক নেতারা, একই সাথে দর্শক আপনারা দেখবেন অনেকেই দাঁড়িয়ে গেছে রাজনীতিতে আলাদা বিএনপি নিয়ে। এই লুৎফুজ্জামান বাবরদের যে একটা ইডিওলজি বা তাদের যে ভারত বিরোধী যে একটা দর্শন, এটা নিয়েও কেউ দাঁড়িয়ে এদের সাথে মার্চ করবে। এভাবে বিএনপির একটা ভাঙন অনিবার্য। আমি একটা বক্তব্য বিশ্লেষণ করব শহীদুদ্দিন চৌধুরী এনি। শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার, এনি। দেখেন এই এনির বক্তব্যই আপনি ধরেন, ইঞ্জিনিয়ার ইশরাকের বক্তব্যই যদি আপনি ধরেন, সেনা প্রধানের রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিশন প্রজেক্ট নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখনও শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাকও বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। অথচ এই বিএনপির এই বুইরা খাটাসদের অংশ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোর বিরোধী। আর শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ না করা মানে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, এটা আপনি রিফাইন্ড আওয়ামী লীগ বলেন যাইবে, রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও তারা শেখ হাসিনাকে উপরে গালি দিলেও ভিতরে শেখ হাসিনার কথাই চলবে। তো এইভাবে দেখেন যে যেখানে আওয়ামী লীগের বুইরাখাটা অংশ, বিএনপির বুইরাখাটা অংশ আওয়ামী লীগকে রাখার পক্ষে, সেখানে এই শহীদুদ্দিন চৌধুরীরা এনে স্পষ্টতই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তো এটা এক পর্যায়ে বুস্ট হবে, এটা ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে। এটা একটা সিটি ফোটা সিগনাল যে না, এদের মধ্যে একটা বড় বিভেদ আছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। শনিবার 29 মার্চ দুপুরে গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক শহীদ নেতাকর্মীদের মাঝে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে, তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে, তাকে সুযোগ দেওয়া যাবে। মানে শেখ হাসিনাকে সুযোগ দেওয়ার পক্ষে নেয়। অথচ ইন রিয়ালিটি বিএনপির রাজনীতি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। কারণ বিএনপি মনে করছে শেখ হাসিনা আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না, শেখ মুজিব না থাকলে জিয়াউর রহমান থাকে না। ইনি বলেন, বিগত 15 বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন হয়েছে, বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন, মামলা না করে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলা জড়াবেন না, নিরপরাধ কেউ যেন মামলা হয়রানির শিকার না হয়। 6-7 মাস প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলক কিছু আসামি করা হয়েছে না, এগুলো ঠিক আছে। তো এইভাবে বিএনপির একাংশের সুর বৃদ্ধ অংশের সাথে কিন্তু মিলছে না। তো দর্শক, আপনি লিখে রাখতে পারেন যে বিএনপির ভাঙন অনিবার্য। অনেকে চিন্তা করছেন যে না না ভাঙবে না, তারেক রহমানকে কেন্দ্র করেই বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। না, কেন থাকবে না এটার একটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি। যেমন একই সাথে দলীয় প্রধান এবং পার্টি প্রধান হওয়া যাবে না। বিএনপি বিরোধিতা করলেও এই সংস্কার বাস্তবায়ন হবে। তখনই দেখবেন যে তারেক রহমানের গুরুত্ব বিএনপি এবং বাংলাদেশে যা আছে তা 50% হয়ে যাবে। এরপরে দেখবেন তারেক রহমান যদি 2বার প্রধানমন্ত্রী হতে পারেন, তারপর তো আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। তখন
তারেক রহমানকে ঘিরে বিএনপি আর ওইভাবে আবর্তিত হবে না। এবং তারেক রহমান যখন পার্টির প্রধান পদ ছেড়ে দিবেন প্রধানমন্ত্রী হতে যেয়ে, তখনই বিএনপিতে আরো অনেক সমীকরণ ঘটে যাবে। এইভাবে এতদিন যেরকম তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, সেই সুযোগ আর থাকছে না।